কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য দুর্দান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কৃষক বন্ধুদের আর্থিক দুর্দশা ঘোচাতে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়, একবার রবি চাষের সময়, একবার খারিফ চাষের সময়। খারিফ চাষের টাকা দেওয়া হয়ে গেছে, এবার রবি চাষের টাকা দেওয়ার সময় হয়ে গেছে। রবি চাষের টাকা দেওয়ার বিষয়ে জানা গেছে, রবি চাষে কৃষকদের ডবল টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে রবি চাষের জন্য কারা কারা ডবল টাকা পাবে, কৃষক বন্ধু প্রকল্পের রবি চাষের টাকা দেওয়া কবে শুরু হবে, সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের রবি মরশুমের অগ্রিম টাকা দেওয়া শুরু, ডবল টাকা কৃষকরা পাবে। কৃষক বন্ধু প্রকল্প শুরু করার একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানো, যাতে চাষের সময় পশ্চিমবঙ্গের কৃষকরা একটু সাহায্য পায়। কৃষক বন্ধু প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5,000 টাকা করে দেওয়া হতো। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে 10,000 টাকা করে দেন। কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি কৃষকের জমি 1 একর বা তার বেশি হয় তিনি বছরে 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 5,000 টাকা পান ব্যাংক অ্যাকাউন্টে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার চাষের সময় টাকা দেওয়া হয়, একবার খারিফ চাষের সময়, একবার রবি মরশুমের চাষের সময় টাকা দেওয়া হয়। খারিফ চাষের টাকা দেওয়া হয়ে গেছে, এবার রবি মরশুমে অগ্রিম টাকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের অধিক কৃষক যারা কৃষিকাজ করেন তারা ঋণ করে কিন্তু চাষবাদ শুরু করেন, পরে যখন ফসল ওঠে সেখান থেকে তাদের ঋণ শোধ হয়। কিন্তু এবার ঋণ করে চাষ করেই সেই ফসল ক্ষতি হয়ে গিয়েছে, ফলে চাষের কৃষকরা এখন ঋণের মধ্যে রয়েছেন। বাংলার কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর, রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংকে অগ্রিম দেওয়া হতে পারে। তার কারণ, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে অনেক ক্ষতি হয়েছে, যার কারণে এবার অগ্রিম টাকা দেওয়া হবে। অন্যান্য বছরগুলিতে ডিসেম্বর মাসে কৃষকদের রবি মরশুমে টাকা দেওয়া হয়, তবে এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ক্ষতি হওয়ার কারণে অগ্রিম টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হবে। চাষের কাজে ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের জন্য খুশির খবর, রবি সিজনে মিনিমাম 4,000 থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংকে দেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য বিরাট সুখবর, অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা। বিরাট সিদ্ধান্ত নিল কৃষি উন্নয়ন দপ্তর, যার জেরে কৃষকেরা এবার আরও সঠিক দামে ধান বিক্রি করতে পারবেন। আগামী মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে ধান কেনা শুরু হচ্ছে, আর ঠিক তার আগে বেড়ে গেল ধানের সহায়ক মূল্য। এছাড়া ধান বিক্রির নিয়ম পরিবর্তন হয়েছে, মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু ধান কেনা, আর এরই মধ্যে ধানের সরকারি ক্রয় মূল্য বেড়েছে, যা চাষিদের মুখে হাসি ফোটাবে। চাষির পরিশ্রমে মাঠে সোনার ফসল ফললেও কিন্তু তারাই বঞ্চিত হয়ে থাকেন বিভিন্ন ফসল ও গম ও ধানের সহায়ক মূল্য থেকে। স্থানীয় মজুতকারী ও রাজনৈতিক কারণে চাষিরা ফোরে বা পাইকারদের কাছে নামমাত্র মূল্য ধান ও অন্যান্য ফসল বিক্রি করতে বাধ্য হয়। এই সমস্যা সমাধানে এগিয়ে এলো রাজ্য সরকার। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এবার সহায়ক মূল্য
নিজের এলাকা থেকে সরকারি দরে ধান বিক্রি করতে পারবেন। তার জন্য ঘরে বসে অনলাইন পোর্টালে আবেদন করা যাবে। এতে একদিকে যেমন লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা কমেছে, অন্যদিকে ঘরে বসে আবেদন করলে স্থানীয় ফড়েদের কাছ থেকে এড়িয়ে যাওয়া যাবে। এবার ধানের সরকারি ক্রয় মূল্য কুইন্টাল প্রতি ৬৯ টাকা বেড়েছে। গত বছর ছিল ২,৩২০ টাকা, এবছর বেড়ে হয়েছে ২,৩৮৯ টাকা। প্রতি চাষি এবার সর্বনিম্ন ১৫ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। আগে এই সীমা ছিল আরও কম। নতুন নিয়মে ক্ষুদ্র চাষিরা এই সুবিধা পাচ্ছেন। সর্বোচ্চ ৯০ কুইন্টাল পর্যন্ত বিক্রি করা যাবে। এতে বড় চাষিরাও উপকৃত হচ্ছেন।